মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম 26 তারিখে ডোনাল্ড ট্রাম্প মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে সুৎখর মহাজন ইউনূস, স্বৈরশাসক ইউনূস, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যেখানে আপনাকে পাওয়া হবে আপনাকে গণদোলাই দিবে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম ছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, বর্তমানে কিন্তু ডক্টর ইউনূসের অবস্থা খুব একটা ভালো নয়। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে দেশে, এমনকি পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর সত্যি যদি এমনটা হয় তবে কিন্তু সমন্বয়কদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে সামনের দিনগুলিতে। আর এই বিষয়টির বিস্তারিত নিয়েই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রয়েছে। চলুন দর্শক, আগে আপনাদের সেটি দেখিয়ে আনি। দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ। আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছা আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছা যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নেবে। আপনি ভুল করেছেন, আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী। নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড। আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবেও যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন। তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে, আপনি কি মনে করছেন যে আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কৃষি নির্বাচন? আপনি এদেশের স্বৈর শাসক, আপনি দেশের দখলদার, আপনি দেশের শান্তি বিনষ্ট করি, আপনি দেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কৃষি নির্বাচন? আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি এটা রিসার্চ করেন পরে। এখন তো লম্পজম্প করছেন, এখন বুঝবেন না। আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি, অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো। ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার। সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন। এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতেই হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন। প্রথম আপনার এটা বিচার হবে, কতজন ছাত্র হত্যা করেছেন। এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 7.62 রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে। মুগ্ধ, স্নিগ্ধ, এরা কি দুইজনে একই ব্যক্তি? কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে?
না এরা আসলে দুই ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন, না মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। এই ড্রামা, এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে? আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোন ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই। আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আপনার মৃতরা, এই যে মৃত নাটক সাজিয়েছেন, আবার অনেক মৃতরা ফিরে আসছে, এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস। মৃতরা ফিরে আসে, মৃতরা ফিরে আসছে। এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে। দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন, কত কোটি, কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন। প্রাণ আরএফএল কোম্পানির জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শাহিন চাকলাদারের 5 তারকা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য আপনি এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসছেন, সেটা এদেশের জনগণ জানতে চায়। আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায়। এদেশের জনগণ বুঝে গেছে 3 মাস একটা দেশ চালাতে পারেন নাই। 3 মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন, একটা দেশ চালাতে পারেন নাই। কারণ আপনি দেশ চালাতে আসেন নাই, আপনি দেশের টাকা লুট করতে এসেছেন। দেশের টাকা লুট করে আপনার বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন। এদেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে, আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন। আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন, বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। তাদেরকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যেন আর ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা করছেন। আপনার এর জন্য বিচারের মুখোমুখি হতে, বিচার আপনার বিচারে দেশের জনগণ করবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের কত হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে, কত হাজার মামলা দিয়েছেন, কত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করছেন। এর জবাব আপনাকে দিতে হবে। তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কি না পাবেন সেটা দেশের জনগণ বিচার করবে। আমি আবার বলছি, দেশের জনগণ বিচার করবে। মুরব্বী এত সহজ নো, এত সহজ নয়। আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমাদের ইচ্ছায়, যেতে হবে আমাদের ইচ্ছায়। রং দেখছেন, রঙের কৌটা দেখেন নাই, ডিব্বা দেখেন নাই, দেখাবো। কত টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসা করার জন্য? কত টাকা আপনি পাচার করেছেন? এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে, এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি এই দেশ থেকে কত টাকা পাচার করেছেন। আপনি সেফ এক্সিট চান, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান? কখনো ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মী রক্ত দিতে প্রস্তুত আছে, মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছে, এই শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর কন্যার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি তামাশা করতে এসেছেন এদেশে? আপনি মনে করেছেন এই বাংলাদেশটা একটা ছেলে খেলা, যে দেশটা কিনে ছেলে খেলা করবেন, যে একটা পরিস্থিতির উদ্ভব করে? এটা কি সামাজিক সুদের ব্যবসা মিস্টার ইউনূস? এটা সামাজিক সুদের ব্যবসা নয়। আমাকে যদি বলেন যে সামাজিক সুদের ব্যবসা, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমি আপনার ছাত্র হবার যোগ্যতা নেই, কারণ আপনি সুদের ব্যবসাটা ভালো বোঝেন, সে ব্যবসাটা করেছেন বিশ্বব্যাপী। কিন্তু পলিটিক্সে যদি বলেন, তাহলে আমি তো বললাম পলিটিক্সে আপনি আমার ছাত্র হওয়ার যোগ্যতা নেই। পলিটিক্সে আপনি আমার ছোট ভাই নাজমুলের ছাত্র হওয়ার যোগ্যতা নেই, আপনি সোহাগ জাকিরের ছাত্র হওয়ার যোগ্যতা নেই, আপনি সাদ্দাম ইমানের ছাত্র হওয়ার যোগ্যতা নেই। তাই আপনি এসেছেন আপনার ইচ্ছায়, এখন যেতে হবে আমাদের ইচ্ছায়। দেখা হবে রাজপথে, বিচারের জন্য প্রস্তুতি নিন। সেটাকে ফাঁসির দড়ি হবে, না জনতার গণপিটুনি হবে, না জনতার জোতার মালা হবে, সেটার জন্য অপেক্ষা করুন। কোনো ওয়াই না ইনশাল্লাহ, আল্লাহ রহমতে কোনো ওয়াই নাই, বাঁচতে পারবেন না ইনশাল্লাহ। এটা সাময়িক সময়ের ব্যাপার। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, সকল ভাইদেরকে বলবো, সবাইকে বলবো, এরকম বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে এবং আমাদের দেশ নিয়ে এরকম বহুবার বহু খেলা হয়েছে, বহু বড় বড় ষড়যন্ত্র এসেছে। কোন ষড়যন্ত্র টিকে থাকতে পারেনি দেশের জনগণের কাছে? এই আওয়ামী লীগের কাছে কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ টিকে থাকতে পারেনি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন রাজপথে নামে তখন সব অপশক্তি পালিয়ে যায়। এইবারও ইনশাল্লাহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন মাঠে নামবে, সবকিছু ইনশাল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে। তবে কিভাবে ফিরে আসবেন সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার জন্য নানা রকমের তোড়জোড় শুরু হয়েছে এবং সেই তোড়জোড়টা দুই পক্ষের দুই রকম।
কিভাবে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসতে পারেন কিংবা ফিরে আনা হতে পারে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে শেখ হাসিনার পক্ষে নানা রকমের কথাবার্তা, নানা রকমের জরিপ, নানা রকমের ইকুয়েশন তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে নানা রকমের ভবিষ্যৎবাণীও করছে। আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যম শেখ হাসিনার আশ্চর্যজনক অভাবনীয় প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটতে পারে সেই ব্যাপারেও অনেক ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলার পরে সেগুলো আরো বেশি মনে হয়েছে যে আগুনে ঘি ঢালার মতো। এবার শেখ হাসিনা ডিসেম্বরে ফিরিয়ে আসতে পারেন, ডিসেম্বরের মধ্যে তাকে ফিরিয়ে আনা হতে পারে, সেরকম আলোচনা শুরু হয়েছে। কিভাবে? ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের মিটিং আয়োজন করা হয়েছে ডিসেম্বরে এবং সেটা ঢাকাতে। দুই দেশের পররাষ্ট্র সচিব এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন, যে মিটিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে দুই রকম আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মিটিং যে ফিক্সড হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায় এই মুহূর্তে মিটিং ফিক্সড হয়েছে। ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন, পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হতে পারে, তবে সেটা নিশ্চিত নয়। পররাষ্ট্র সচিবরা যে বসছেন সেটা নিশ্চিত। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেমন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়ার একটা প্রসেস তৈরি হবে, অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে ব্যাপারটা করা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে সেফ এন্ট্রি যেন তৈরি হয়, কোনো ধরনের হ্যারাসমেন্টের মধ্যে শেখ হাসিনা যেন না পড়ে, সেরকম প্রস্তাব দেয়া হতে পারে বলে অনুমান করা যেতেই পারে। ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে অবস্থান করছেন বলেও নানা জনে নানা রকম কথা বলছেন। শেখ হাসিনার পক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প অবস্থান করেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি জানুয়ারির 20 তারিখে হোয়াইট হাউসে যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেন, তাহলে ডক্টর ইউনূস সরকারের জন্য সেটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। এরকম মুহূর্তে আদতে কি হবে? শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত কি ফেরত দেবে, নাকি বাংলাদেশ অল্টারনেটিভ আর একটা প্রস্তাব দেবে, যে প্রস্তাবে থাকতে পারে এরকম, শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের আপত্তি নেই, কিন্তু সেখানে থেকে তিনি এখন যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন পরিচালনা না করতে পারেন সেই ব্যাপারে ভারতকে অনুরোধ জানানো হতে পারে। শেখ হাসিনার নানা রকমের টেলিফোন আলাপ যখন ফাঁস হচ্ছে, সম্প্রতি ডেনমার্কের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মিটিং করে যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজে মুখেই বলেছেন তোমরা রেকর্ড করে এগুলো প্রচার করে দাও, সেই ক্ষেত্রে বলাই যায় যে এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শেখ হাসিনা করছেন। তবে সেটা ওপেন না, ভারতের তরফ থেকে এখনো শেখ হাসিনাকে ওপেন রাজনীতির মাঠে নামতে দেওয়া হয়নি। এমনকি বিশ্বের কোনো গণমাধ্যম এখন পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে পারেনি। শেখ হাসিনা কোথায় আছেন তার সচিত্র প্রতিবেদনও কেউ এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। হয়তো সময়ের সাথে সাথে সেগুলোও হতে পারে। তবে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং এর পরে শেখ হাসিনার ব্যাপারে একটা অগ্রগতি যে হবে এটা ভেবে নেওয়া যায়। সেই অগ্রগতিটা শেখ হাসিনার পক্ষে আসবে নাকি বিপক্ষে যাবে সেটা একটা বড় বাস্তবতা। তবে বর্তমান বাস্তবতা যেটা দাঁড়িয়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে যে বাস্তবতা দাঁড়িয়েছে, ওদিকে যুক্তরাজ্য বাংলাদেশকে চাপ দিচ্ছে, ডক্টর ইউনূস বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেহেতু বিএনপি এই ব্যাপারে না করছে না। আবার কখনো কখনো স্ববিরোধী কথাও বলছেন, যেমন হিন্দুকে বলেছেন, ভারতের পত্রিকা দ্য হিন্দুকে বলেছেন যে শেখ হাসিনা বিএনপি যেহেতু চাইছে সেহেতু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। আবার টাইম ম্যাগাজিনে গতকালকে একটা সাক্ষাৎকার বেরিয়েছে, সেখানে বলেছেন যে আগে দোষীদের বিচার করা হবে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, যারা নির্দোষ প্রমাণ হবে তারা ফ্রি হয়ে যাবে, তারা রাজনীতি করলে কোনো সমস্যা নেই, ততদিন পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। হয়তো ডক্টর ইউনূস নানা রকম চাপেও রয়েছেন, সেই চাপটা অভ্যন্তরীণ চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপও রয়েছে। আন্তর্জাতিক চাপের কারণে ডিসেম্বরে নির্বাচনের পরে শেখ হাসিনা ব্যাপারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো অগ্রগতি হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সে পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি। আপাতত খবর হচ্ছে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং, পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং, দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন এবং সেই বৈঠকটা একমাত্র শেখ হাসিনার বিষয়েই বৈঠকটা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেই ব্যাপারে মিটিং হবে। সেই মিটিংয়ে কি হতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? ডক্টর ইউনূসের এই মুহূর্তে কি করা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।